আবারও স্বাধীনতা দিবসের খবর। এ ব্যাপারে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল শাহিন, স্বাধীনতা দিবস ঘিরে রংপুরের কি আয়োজন দেখছেন আমাদের জানাবেন। আরেফিন, আমি আছি রংপুর সুরভি। ক্যাপ্টেন বাইক খুব ভালো আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়। উদ্যানের স্বাধীনতা স্তম্ভের সামনে এখানে আমরা দেখেছি যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এখন অবশ্য ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে পর্বটি সেটি শেষ হয়ে গেছে। আপনাকে জানিয়ে দিই, সেটি হয়েছে এখানে শুরুতেই রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরে জনপ্রতিনিধি যারা আছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে একে একে সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যেহেতু এখন কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন না, এই কারণে আসলে আমরা তেমন কিছু দেখাতে পারছি না। তবে তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই স্বাধীনতা দিবসটি ঘিরে নানা আয়োজন রয়েছে রংপুরে। রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়াম, সেখানে 9টা থেকে শুরু হবে কুচকাওয়াজ এবং নানা পরিবেশনা, এবং এরপরে রংপুর শিল্পকলা একাডেমিতে সেখানে আলোচনা সভা রয়েছে এবং রংপুরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু এই স্বাধীনতা দিবস ঘিরে নানা আয়োজন রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল শাহিন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সুলতান মাহমুদ কনিক রয়েছেন ময়মনসিংহে। কনিক, আজকের দিবস কিভাবে উদযাপিত হচ্ছেন আমাদের জানাবেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছেন গোটা জাতি আজকের এই দিনটিকে। আমরা দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তুপধ্বনির মাধ্যমে আজকের এই দিনের আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করা হয় স্মৃতিসৌধে। শম্ভুগঞ্জ মোড়ে যে পাটগুদাম এলাকায় যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে ভোরেই প্রথমে এখানকার স্থানীয় সংসদ সদস্য, তারপর সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং একে একে সরকারি যে সমস্ত কর্মকর্তারা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, তাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কিছুক্ষণ পরেই ময়মনসিংহের যে স্টেডিয়াম রয়েছে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের যে অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে শেষ মুহূর্তেও এসে এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবেও এখনো পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এছাড়াও আজকে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি রয়েছে, যে কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, রচনা প্রতিযোগিতা রয়েছে। এর বাহিরেও মুক্তিযোদ্ধাদেরকে নানানভাবে সংবর্ধনা করা হবে। মসজিদে নানান ধরনের দোয়ার আয়োজন করা হচ্ছে। অর্থাৎ নানানভাবে আজকের এই দিনটিকে স্মরণ করছেন গোটা জাতি। কনিক, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটের কি পরিস্থিতি, দিবসটি কিভাবে উদযাপিত হচ্ছে জানাবেন আমাদের। আরিফিন, দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি এখানে সূর্যোদয়ের সাথে সাথে সিলেট জেলা প্রশাসনের যে মাঠ প্রাঙ্গণ রয়েছে সেখানে 31 বার তুপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা তা শুরু হয়েছে। তারপরে আমরা দেখেছি সূর্যোদয়ের সাথে সাথে আমরা এখন যে এলাকায় আছি, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ যেসব সরকারি দপ্তর রয়েছে সেই সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা শ্রদ্ধা নিবেদন পরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যদিও আসলে এখন সকাল 8:45 বাজে, আরো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো মানুষের উপস্থিতি বাড়বে। এখন প্রায় অনেকেই বিচ্ছিন্নভাবে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
আজকে সারাদিনই সিলেটের নানা আয়োজন রয়েছে। সিলেট জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সকাল 9টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। তারপর বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। মূলত সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে অন্যান্য যে অনুষ্ঠান শিডিউল রয়েছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরিফিন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্বাধীনতা দিবসের উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।